বান্টি এবার সত্যি কথাটা সবার সামনে বলে দিলে পিনাকি এবার নয়নতারা দেবীকে পুলিশের হাতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পুলিশ অফিসার আর বলতে লাগলো, প্লিজ আপনাদেরকে আমাদের সাথে যেতে হবে। সাথী তখন বলতে লাগলো, অনিরুদ্র তুই বিশ্বাস কর আমি এই কাজটা করিনি। এদিকে সাইড লাইনের ওর থেকে যারা এসেছে তারা বলতে লাগলো, আমরা শিশুটার প্রতি যে অন্যায় হয়েছে সেটা বুঝতে পারছি, তাই আমরা চাই শিশুটা আমাদের কাছে থাকুক। তখনই অনিরুদ্র বলতে লাগলো, বিদ্যুৎ তুই এই কাজটা করছিস, তুই ছাড়া এই কাজ কেউ করতে পারে না। পুলিশ অফিসার তখন বলতে লাগলো, তদন্ত শুরু হয়ে গেছে, প্লিজ আপনারা থামুন। এদিকে সাথীর কান্নাকাটি শুরু হয়ে যায়। সাথী বারবার অনিরুদ্রকে রিকোয়েস্ট করতে থাকে, সে কিছুই করেনি, কিন্তু পুলিশরা কোনো কথাই শুনে না। পুলিশরা তখন বলতে লাগলো, তদন্ত না হওয়া পর্যন্ত আপনাকে এখানে থাকতে হবে। তখন অন্তরা বলতে লাগলো, প্লিজ অফিসার আপনি আপনি আমার মিষ্টিমাকে ছেড়ে দিন, কিন্তু পুলিশ কোনো কথাই শুনে না। তারপরে পুলিশ যখন সাথীকে নিয়ে যেতে লাগলো, অনিরুদ্র তখন কিছু বলতে চাইলে সাথী তখন অনিরুদ্রকে বলতে লাগলো, অনিরুদ্র তুই এখন তানিয়ার কাছে যা, তানিয়া সুস্থ হয়ে যাওয়া জরুরি, তানিয়াকে তুই সুস্থ কর আগে, আমি বলছি তুই তানিয়ার কাছে যাই, এই মুহূর্তে তো তানিয়ার কাছে থাকা দরকার। তখনই অনিরুদ্র হতাশ হয়ে বসে পড়ে সেখানে আর বলতে লাগলো, জীবনে এমন অসহায়তা বোধ কোনো দিন লাগেনি, কিন্তু আজকে এতটা অসহায় বোধ মনে হচ্ছে নিজেকে। এইদিকে অন্তরা তখন বলতে লাগলো, দাদা ভাই তোমাকে না একবার তানিয়ার কাছে যেতে হবে, আগে আমাদেরকে তানিয়াকে সুস্থ করতে হবে। অনিরুদ্র তখন হাসপাতালে ছুটে আসে। এদিকে হাসপাতালে তানিয়ার অবস্থা খুবই খারাপ। ডাক্তার বলতে লাগলো তানিয়ার ক্রিটিক্যাল অবস্থা, ডাক্তাররা এখনো কিছু বলতে পারছে না। তখনই বানি কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, মা আমার মামাম এতটা কষ্ট কিভাবে সহ্য করছে, আমি কি আমার মামামকে ফিরে পাবো না? কে এমন শত্রু আছে যা এতটুকু ছোট বাচ্চার প্রতি এতটা হিংসা মনে রেখেছে, আমার মামামকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। তখনই সাথী বানিকে বুকে টেনে নেয় আর বলতে লাগলো, সব কিছু ঠিক হয়ে যাবে বানি, তোমার মেয়ের কিচ্ছু হবে না, দেখবে সত্যি বলছি আমারও না খুব কষ্ট হচ্ছে। এদিকে অনিরুদ্র সেখানে চলে আসে। অনিরুদ্র এসে বলতে লাগলো, মেসোমশাই কী খবর? পিনাকি তখন বলতে লাগলো, ডাক্তারবাবুরা তো এখনও কিছু জানাচ্ছে না, বলছে তানিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল। এদিকে বানি খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, আমি মামামকে ছাড়া বাঁচতে পারবো না। তখন পিনাকি বলতে লাগলো, তোমাদের তো কিছু খাওয়া দাওয়া হয়নি, আমি কিছু খাবার নিয়ে আসি। বানি তখন বলতে লাগলো, ছোটো বাবু খাবার না মুখ দিয়ে নামবে না। আর সেই মুহূর্তে ডাক্তার নার্সরা আবার তড়িঘড়ি শুরু করে, যা দেখে ভয় পেয়ে যায় ঈশানী বানি সবাই। ডাক্তাররা তখন আবার ইঞ্জেকশন দিতে থাকে তানিয়াকে। তখনই সাথী বলতে লাগলো, কি হলো তানিয়ার আবার? বানি তখন বলতে লাগলো, না না আমার মেয়ে কিছু হতে পারে না, আমার মেয়ে এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে না, আমাকে আমাকে মায়ের কাছে যেতে হবে। একটা মা হয় আর একটা মায়ের কাছে গিয়ে আমি প্রাণ ভিক্ষা চাইবো আমার মাম্মামের, আমার মাম্মাম কিচ্ছু হতে পারে না। এই বলে বানি চিৎকার করতে থাকে। তারপরে বানি যখন ছুটে চলে যেতে লাগে, ঈশানী তখন বলতে লাগলো, তানিয়া কিচ্ছু হবে না। বানি তুমি কোথায় যাচ্ছ? বানি তখন বলতে লাগলো, মা আমাকে মন্দিরে যেতে হবে, পাশের মন্দিরে আমাকে যেতে হবে। অনিরুদ্র তখন বলতে লাগলো, বানি দাঁড়াও, আমিও যাব তোমার সাথে, কিন্তু বানি কোনো কথাই শুনে না। বানি তখন বলতে লাগলো, আমাকে মন্দিরে যেতে হবে মিস্টার চ্যাটার্জি, এই বলে সেখানে ছুটে চলে যায়। অন্যদিকে তানিয়ার এমন অবস্থা দেখে ডাক্তারবাবুরা চিন্তিত হয়ে পড়ে। এদিকে বানি মন্দিরে এসে মায়ের কাছে কান্নাকাটি করে বলতে লাগলো, মা আজকে যদি আমার মেয়ের কিছু হয়ে যায় আমি আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না, তোমার মন্দিরে আসবো না। তুমি আমার মাম্মামের এত বড় ক্ষতি করতে পারো না, আমার মাম্মামকে তুমি সুস্থ করে দাও। এদিকে অনিরুদ্র বলতে লাগলো, না এটা হতে পারে না, এইভাবে প্রিন্সেস আমাদের জীবন থেকে হারিয়ে যেতে পারে না। এদিকে বানি হাতের মধ্যে আগুন জ্বালিয়ে মায়ের আরতি করতে থাকে আর কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে নয়নতারা দেবী আর মৌলি বান্টি একসাথে মিলে কথা বলতে থাকে। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, মারতে গেলাম গাইকে, কীভাবে যে মিস্টেক হয়ে বাছুর খেয়ে ফেললো। তখন বান্টি বলতে লাগলো, ভালোই হয়েছে, দাঁতের বদলে বাচ্চাকে খাইয়ে দিয়েছে, ভালোই তো হয়েছে বিষটা। এ কথা বললে তখন হাসতে থাকে নয়নতারা দেবী আর মৌলি। এই নয়নতারা তখন বলতে লাগলো, এতদিনে বান্টি একটা কাজের মতো কথা বলেছে। আর তখনই সেখানে অনিরুদ্র চলে আসে আর এসে বলতে লাগলো, তোমরা তিনজন মিলে কী প্ল্যান করছো? আমি জানি এই কাজটা তোমরা তিনজনই চক্রান্ত করে করছো। এই বান্টি তুই এ কাজটা করেছিস, তুই বিষটা মিশিয়েছিস, বল কি বিষ মিশিয়েছিস বল আমার মেয়ে। বান্টি তখন বলতে লাগলো, বিষ
বিষটা মিশানো হয়েছে ঠিক, কিন্তু আমি তো মিশাইনি, আমি তো সাথে পাশে ছিলাম না। তখনই নয়নতারা দেবী বলতে লাগলো, "এই বিষটা মিশানো হয়েছে, কে মিশিয়েছে? তুই কি দেখেছিস? দেখেছিস?" বান্টি তখন কি বলবে কিছুই বুঝতে না পেরে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। অনিরুদ্র তখন হুমকি দিয়ে বলতে লাগলো, "আমি তোমাদের কাউকে ছাড়বো না। আমার মামামের যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমার মামা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর তোমরা এদিকে ৩ জন মিলে আনন্দ করছো। আমি তোমাদের ছাড়বো না। আমি তোমাদেরকে বলে গেলাম।" এই বলে অনিরুদ্র যখন সেখান থেকে চলে যায় তখন মৌলি বলতে লাগলো, "গ্র্যান্ড মমি এবার কি হবে? ওরা তো অনিরুদ্র তো আমাদেরকে হুমকি দিয়ে চলে গিয়েছে। তুমি কিছু একটা করো, কিছু একটা করো।" তখনই নয়নতারা দেবী বলতে লাগলো, "আমি তো এতদিন জানতাম না যে রায়বাড়ির বংশধর বেঁচে আছে। আমি জানতাম মারা গেছে। এখন বানি যে কথাগুলি বলছে সেটা তো সত্যি। বানির অতীত সত্যিটা সবার সামনে আসার আগে আমাকে নতুন করে আবার নাটক সাজাতে হবে।" আর এই কথাটা পিনাকি এসে শুনে ফেলে। পিনাকি তখন বলতে লাগলো, "কি বলছো ছোট মা? কি বলছো?" তখন ভয় পেয়ে তাড়াতাড়ি করে বলতে লাগলো, "আমার মনে হয় বানি এই ওষুধটা মিশিয়ে দিয়েছে।" তখন ঈশানী রেগে গিয়ে বলতে লাগলো, "খবরদার ছোট মা, আপনার লজ্জা করছে না এই কথাটা বলতে? একটা মা হয়ে সন্তানের খাবারে বিষ মিশিয়ে দিবে? আপনি কি করে কথাটা বলতে পারলেন?" পিনাকি তখন বলতে লাগলো, "ছোট মা, আপনার মন মানসিকতা এতটা নিচ, এতটা জঘন্য, আপনি কি করে পারলেন? আপনিও তো একজন মা। আপনি কি এখন কথা ঘুরানোর চেষ্টা করছেন? আপনি কি বলতে চাইছেন? বলুন, আপনি কিছু একটা তো লুকিয়ে যাচ্ছেন।" তখন ভয় পেয়ে যায় নয়নতারা দেবী। আর এদিকে মৌলি তখন কথা লুকানোর জন্য বলতে লাগলো, "ও গ্র্যান্ড মমি চলো আমরা এখান থেকে যাই।" কিন্তু পিনাকি স্পষ্ট বুঝতে পারে যে নয়নতারা দেবী কিছু একটা করেছে। আর তখন বলতে লাগলো, "সাথী তুমি কি বুঝতে পারছো ছোট মা কিছু একটা আমাদের কাছ থেকে লুকোনোর চেষ্টা করছে। তবে কি সেটা আমাদেরকে জানতে হবে। আমাদেরকে বান্টির মুখ থেকে সত্যিটা জানতে হবে। বান্টিকে চেপে ধরলে সত্যিটা বের হয়ে আসবে।" ছোট মা তখন বলতে লাগলো, "আরে আমি কি বলবো? আমি কিছুই বলছি না। আমি বলতে চাইছি একটা আর তোমরা বুঝতে চাইছো আরেকটা।" কিন্তু পিনাকির মনে সন্দেহটা থেকে যায়। এদিকে ঈশানীও বলতে লাগলো, "আমারও না কেমন একটা খটকা লাগছে।" অন্যদিকে বাণী মন্দিরে মায়ের এতটা আরাধনা করতে থাকে, ও এইদিকে হাসপাতালে বাণীর মেয়েও আস্তে আস্তে সুস্থ হতে থাকে। বাণীর আরাধনা তুষ্ট হয়ে মা বাণীর মেয়েকে সুস্থ করে দেয়। বাণীর মেয়ে আস্তে করে জ্ঞান ফিরে আসে। ডাক্তারবাবুরা তখন বলতে লাগলো, এই তো তানিয়া খুলেছে, তানিয়ার জ্ঞান ফিরে এসেছে। যা শুনে তখন ঈশানী আর পিনাকি খুব খুশি হয়ে যায়। এদিকে অনিরুদ্র তখন বলতে লাগলো, "আমাকে বাণীর কাছে যেতে হবে, বাণীকে খবরটা দিতে হবে।" তখন অনিরুদ্র মন্দিরে ছুটে আসে আর বাণীকে খবরটা দিয়ে যে তানিয়ার জ্ঞান ফিরে এসেছে, তানিয়া সুস্থ আছে। তখন সেখানে ছুটে আসে বাণীও। বাণী তখন বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি আপনি কি বলছেন?" অনিরুদ্র তখন বলতে লাগলো, "আমি একদম ঠিক কথাই বলেছি। তানিয়া সুস্থ হয়েছে। চলো তুমি একবার গিয়ে দেখবে।" তখন তানিয়াকে দেখার জন্য হাসপাতালে ছুটে আসে বাণী। এদিকে ডাক্তারবাবুরা তখন বলতে লাগলো, "পেশেন্ট আগের থেকে এখন খুব ভালো আছে। আমরা কালকের মধ্যে ওকে ছেড়ে দিতে পারবো।" তখন বাণী বলতে লাগলো, "আমাকে জানতে হবে আমার মেয়ের খাবারে কে বিষটা দিয়েছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে।" পিনাকি তখন বলতে লাগলো, "কে মিশিয়েছে সেটা আমি খুঁজে বের করবো বাণী, তোমাকে আমি কথা দিচ্ছি।" তারপরে পিনাকি বান্টিকে চেপে ধরে আর পুলিশের ভয় দেখালে বান্টি সত্যিটা বলে দেয় যে নয়নতারা দেবী এই বিষটা মিশিয়েছে। তখন পিনাকি বলতে লাগলো, এবার আমাকে কিছু একটা করতে হবে। অনেক অন্যায় সহ্য করেছে। এদিকে ডাক্তারবাবু যে ওষুধটা খাইয়েছে সেই ওষুধটার ছবি দেখিয়ে দেয় বাণী অনিরুদ্র সবাইকে। অনিরুদ্র তখন বলতে লাগলো, "এটা তো আমার মায়ের ওষুধ। তাহলে এটা?" তখন পিনাকি বলে উঠে, "হ্যাঁ, এটাই ছোট মা খাইয়ে দিয়েছে যাতে সাথীকে দোষারোপ করা যায়।" ঈশানী তখন বলতে লাগলো, "আমি জানতাম আমার বন্ধু এমন কাজ করতে পারে না।" অন্যদিকে পুলিশ তখন সাথীকে জেরা করতে থাকে আর তখনই হাসপাতালে ফোন করে পিনাকি সবটা জানিয়ে দেয় যে ও নির্দোষ। তখন পুলিশ বলতে লাগলো, "ঠিক আছে, আপনি যেহেতু নির্দোষ আপনাকে ছেড়ে দিলাম। আসল অপরাধীকে আমাদেরকে ধরতে যেতে হবে।" তারপরে রায়বাড়িতে পুলিশরা চলে আসে সাথীকে নিয়ে। আর পিনাকি এবার নয়নতারা দেবীকে পুলিশের হাতে তুলে দিল।